হাই, আমি পৌলমী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে রান্নাটি নিয়ে এসেছি তা প্রায় বাঙালির হারিয়ে যাওয়া এবং ঐতিহ্যশালী একটি রান্না। গরম ভাতে প্রথম পাতে খাওয়ার এই রান্নাটির নাম হলো কচু পাতা চিংড়ি। তার জন্য আমাদের লাগছে প্রথমে কচু পাতা, চিংড়ি মাছ, টক দই, আর ওদিকে মশলা বলতে কাজু বাদাম, পোস্ত, চারমগজ, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তার সাথে যে কচু পাতা লাগছে, কচু পাতাটা আমরা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমরা সেটাকে দিয়ে দিলাম মানে সেদ্ধ হতে আর কি। তো আমি এই ইন্ডাকশানেই দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, কারণ গ্যাসে আরও অনেক কিছু বসাবো রান্না। আর তার সাথে নুন চিনি যেমন একটা লাগে দেবো। আর এখানে নুন দিয়ে আগে সেদ্ধ করে নিচ্ছি এটাকে। আর এর মধ্যে আমরা লেবু আর ভিনিগারও ইউজ করবো, কারণ কচু পাতা অনেক সময় গলা ধরতে পারে, তার জন্য সেভ রাখার জন্য। তো সব দিয়ে দিলাম মিক্সচারে পেস্ট করব বলে। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় পেস্টটা আর কি, স্মুথ পেস্টটা। আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সচারটা ঘুরিয়ে নিয়েছি, পেস্টটা একদম স্মুথ হয়েছে। আর তাছাড়া অনেকে একটু দানা দানা খেতে পছন্দ করে, তারা মানে সাথে সাথে পেস্ট করে নিতে পারে, তাহলে একটু পোস্তটা দানা দানা লাগে। আর কচু পাতা চিংড়ির মেন ইনগ্রেডিয়েন্টস চিংড়ি মাছ, সেটাকে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ধুয়ে। তারপর এটা ভাজতে দিতে হবে আর কি। কড়াইতে প্রথমে, এটা পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প পরিমাণ। তার মধ্যে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি একটা চিংড়ি নিইনি, অল্পই নিয়েছি। তো চিংড়ি মাছটা এবার ভাজা ভাজা হতে হবে। আমি একটু গ্যাসের ফ্লেমটা কম দিয়ে হালকা আজে মোটামুটি ভেজে নেব, তাহলে কি হয় চিংড়িটা রবার রবার হয় না, একদম সফট থাকে। আর এটা ছোটো চিংড়ি দিয়েই করতে হয় আর কি। একদম গ্যাসটা কমিয়ে নিয়েছি, হালকা আজে সামান্য ভেজে নেব। আর এই হালকা আজে ভাজলে চিংড়ি মাছ থেকে একটা জুস বেরোয়, যেটা হাই ফ্লেমে ভাজলে এই জুসটা এতটা বেরোয় না। এই জুসটা যে বেরোবে, এই জুসটা যে কোনো রান্নায় ভীষণ ভালো ফ্লেভার আনে, টেস্ট আনে। তো আমি চিংড়ি মাছটা এবার তুলে নেবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি রান্নাঘরে আরও লোক আছে, কথা বলতে বলতে আর কি দেরি হয়ে যায়। এই চিংড়ি মাছগুলো এরমভাবে ভেজেছি। তারপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল আর আমরা দেবো না এক্সট্রা। তারপরে ওদিকে কচু পাতাটা যে সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, সেটাকে ওই ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে ডলে নিয়েছি। এটা মিক্সচারে দিইনি, মানে মোটামুটি একটা পেস্ট হয়েছে। এটা দিয়ে দিলাম। এটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করাই আছে, আর চিংড়ি মাছও যেহেতু নুন দিয়ে ভাজা আছে, তাই কম পরিমাণেই দেবো। এই রান্নাটা নিয়ে ঘটি বাঙালির অনেক ঝামেলা। কেউ বলে চিংড়ি দিয়ে এটা ঘটিরা বানিয়েছে, কেউ বলে এটা বাংলাদেশের কচু পাতা দিয়ে ব্যবহার করা। তবে আমাদের কিছু বাংলাদেশি রেস্টুরেন্টে, ঐতিহ্যশালী রেস্টুরেন্টে এটা পাওয়া যায় অবশ্যই, খেতেও টেস্ট হয়। তো বাড়িতেই কেননা ট্রাই করা যায়। আর যারা যারা বানাননি তাদেরকে বলবো একবার বাড়িতে বানানোর জন্য। আর কচু পাতাটা খুব ভালো করে ভাজতে হবে। আর হলুদ আর নুন দিয়ে দেবো সামান্য। আর এটা একটু মিষ্টি মিষ্টিই হবে, আমি তার জন্য একটু চিনিও ব্যবহার করবো। ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা এবার মিশিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আবার খুব হাই ফ্লেমেও কষাবো না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এর মধ্যে সর্ষে আছে, সর্ষেটা নাহলে পুরো তেতো হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে কষাবো। তারপর একটু লাগা লাগা হতে, প্রচুর জলটা যাতে সম্পূর্ণ বেরিয়ে যায়, না হলে কচু গলা ধরতে পারে। তো এবার ওইটা মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জল বা পাটা ধোয়া জল দিলে রান্নার টেস্ট আলাদাই হয়। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কেউ ঢাকা দিয়েও রাখতে পারেন এই সময়টা। একদম ভালো করে একটু কচুর জলটা একেবারে টানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ওটা বলতে ভুলে গেছিলাম, কচু পাতাটা যখন আমি সেদ্ধ করেছি, সেই সময় আমি ওর মধ্যে একটুখানি লেবু অ্যাড করে দিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমরা টক দই দিলাম, এর মধ্যেও আমরা একটুখানি লেবু অ্যাড করবো লাস্টে। এবার দিচ্ছি চিনি। বললাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। গরম ভাতে প্রথম পাতে দিয়ে মেখে খেলে জাস্ট মুখে ওয়াও ফিলিংস হবে। আমি চেখে নিলাম আর কি, যে নুন চিনিটা ঠিক আছে কিনা। তো নুন আর একটু লাগবে, দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিতে হবে। এটা নাড়ার ওপরেই ম্যাক্সিমামটা, যতটা শুকানো যায়। এমনি বর্ষাকাল, এখন কচুতে বলে যে গলা ধরে, এই সময় ভালো করে না টানিয়ে নিলে আর কি গলা ধরার সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে যায়। এবার এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে।
তারপর দেবো জল প্রয়োজন মতো। আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিই। এবার শুকিয়ে নিয়েছি একদম। নামানোর সময় একটু আটা ছিটিয়ে দিয়েছি, কেননা তাহলে কি হয়, কচু পাতার যে জলটা সেটা আর বেরোবে না, একদম শুকনোই থাকবে। এবার একটু লেবু চেপে দিলাম যাতে ভয়টা সম্পূর্ণ কেটে যায়। এবার এক ফোঁটা ভিনিগারও দিয়ে দেবো, যে কোনো ভিনিগার ইউজ করা যায়। আমি এটা চিলি ভিনিগার ইউজ করেছি। এটা মানে টক ঝাল মিষ্টি একটা দুর্দান্ত ফ্লেভার আসে। মানে যারা যারা বানাননি আমি একদম বলবো যারা বানানো। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ততক্ষণের জন্য ভিডিওটি দেখার জন্য।